বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপা নাকি ভারতের ৬ বছরের অপেক্ষার অবসান তা নির্ধারিত হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাই ভোল্টেজ ফাইনালে। দুই কোচ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্যের বার্তা দিলেও মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না তা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চাইবে ওই রূপালী ট্রফিটা নিজেদের করে নিতে। ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কোনো মতে গ্রুপ পর্ব পার করে আসা বাটলার শিষ্যরা শেষ অনুশীলন সেশনে ছিল উজ্জীবিত। একেবারেই নির্ভর মারিয়া মান্ডার দল। নিজেদের মাটিতে কখনোই বাংলাদেশের বিপক্ষে হারেনি ভারত। স্বাগতিকদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে চায় ঋতুপর্ণা আনিকারা। পিটার বাটলারের ভঙ্গুর দলটাকে এক সুতোয় গেঁথেছে নেপালের বিপক্ষে সেমিফাইনালের দারুণ জয়। সেই সঙ্গে শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক যেন শক্তিতে পরিণত হয়েছে। হ্যাট্রিক শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে দেশ থেকে উড়াল দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, মাঠের পারফরমেন্স দিয়ে তা বাস্তবায়িত করতে চায় মারিয়ারা। অন্যদিকে ট্রফির সঙ্গে দলের কাছ থেকে ভালো খেলা দেখতে চান পিটার বাটলার। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিরোপা জয় আমার কাছে দুটি গুরুত্বপূর্ণ। ফাইনালে সম্ভাব্য সেরা একাদশ নামাবো, তবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া থেকে আমি কখনোই সরে আসবো না। এদিকে গ্রুপ পর্বের বাংলাদেশ থেকে ফাইনালের বাংলাদেশ একেবারেই ভিন্ন বলে জানান ভারতের কোচ ক্রিসপিন শেত্রী। তবে বাংলাদেশ নিয়ে ভিন্ন পরিকল্পনা আছে তার। গ্রুপ পর্বের বাংলাদেশ আর ফাইনালের বাংলাদেশ একেবারেই ভিন্ন। নেপালের বিপক্ষে তাদের যে খেলা আমরা দেখেছি তাতে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। ফাইনালে দেখা যাবে দক্ষিণ এশিয়ার কে সেরা, ঋতুপর্ণা চাকমা নাকি আমাদের প্রীতি রায়। বাংলাদেশ দলের পুরো স্কোয়াড ফিট থাকলেও মনিকা চাকমাকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। পরিসংখ্যানও কথা বলছে লাল সবুজ মেয়েদের পক্ষে। সাফের শেষ ৩ দেখার দুটিতেই জিতেছে বাংলাদেশ, বিপরীতে ভারতের আছে মাত্র ১ জয়। ইতিহাস গড়া থেকে আর মাত্র একটি জয় দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়টা পেলেই দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঋতুপর্ণা, মনিকা, আনিকা, মারিয়াদের নাম। কারণ দেশের ফুটবলে একমাত্র দল হিসাবে যে তারাই জিততে চলছে হ্যাট্রিক সাফ শিরোপা। ব্যাম্বলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।